করেন। মেসির ভাই 4টা শুধু ইন্টারন্যাশনাল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে 2টা, ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল, পৃথিবীর একমাত্র প্লেয়ার হিসেবে 2বার জিতছে মেসি, কোপা আমেরিকার 2টা গোল্ডেন বল আছে। আর রোনালদো এখন পর্যন্ত ইউরোরও বেস্ট প্লেয়ার হইতে পারে নাই, ইভেন কি ফ্রেন্ডলি টুর্নামেন্ট ন্যাশনস লিগেরও সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হইতে পারে নাই। স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেসি যে এখানে বড় বড় টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে, সেখানে রোনালদো ধারে কাছেও যেতে পারতেছে না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলার অ্যান্ড দ্য গ্রেটেস্ট গোল স্কোরার অর স্ট্রাইকার। লিওনেল মেসির ধারে কাছেও রোনালদো নাই এইসব জায়গাগুলোতে, এটা বুঝতে হবে। ঠিক আছে, মেসি একটা গেমকে নিয়ন্ত্রণ করে, প্লে মেকিং করে, অ্যাসিস্ট করে, গোল স্কোর করে। রোনালদো ইজ অনলি স্কোরার। মেসির যেখানে একটা ম্যাচের উপর কমপ্লিট নিয়ন্ত্রণ থাকে, সেখানে রোনালদো থাকে না। তাকে অ্যাসিস্ট প্রোভাইড করা না হইলে সে গেম বের করতে পারে না। সো আপনি কখনোই এই ধরনের একটা প্লেয়ারকে গ্রেটেস্ট অফ অল টাইম বলতে পারেন না, যেখানে গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার জন্য একটা প্লেয়ারের সব দিকে সমান দক্ষতা থাকতে হয়, লিডারশিপ থেকে শুরু করে তার গোল স্কোরিং পর্যন্ত, যেটা মেসির আছে। সে আর্জেন্টিনাকে, বার্সেলোনাকে যেভাবে ক্যারি করছে, সেটা বোঝা যায় যে তার দলের উপরে লিডারশিপের নিয়ন্ত্রণটা কেমন। এখনো আর্জেন্টিনার দলের প্রত্যেকটা প্লেয়ার বলে যে তারা ইভেন মাঠে মইরা যেতে রাজি আছে মেসির জন্য। দ্যাট ইজ লিডারশিপ। আর সেখানে রোনালদোকে বল পাস দিতে চায় না, রোনালদোর সাথে দলের প্লেয়ারদের গ্যাঞ্জাম। দিস ইজ হাউ একজন গ্রেটেস্ট অফ অল টাইম তার টিমটাকে কন্ট্রোল করে, একটা ম্যাচকে নিয়ন্ত্রণ করে এবং দলকে